ভোলা থেকে ঢাকার উদ্দেশ্যে ৫ দফা দাবিতে শুরু হওয়া পদযাত্রায় বড় ধরনের বিপত্তির মুখে পড়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। পদ্মা সেতু দিয়ে হাঁটতে না পারায় তারা সাঁতরে পার হওয়ার চেষ্টা করলে শরীয়তপুরের জাজিরায় ৩ জন অসুস্থ হয়ে পড়েন। পরে স্থানীয় লোকজন এবং সেতু কর্তৃপক্ষ তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। আন্দোলনকারীরা জানিয়েছেন, দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তাদের কর্মসূচি অব্যাহত থাকবে। রাশেদ খানের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। ভোলা বরিশাল সেতু সহ তাদের ৫ দফা দাবি দীর্ঘদিন ধরে উপেক্ষিত হওয়ায় বাধ্য হয়েই তারা চর ফ্যাশন থেকে ৩০০ কিলোমিটার হাঁটার সিদ্ধান্ত নিয়েছেন। পথে কোনো যানবাহন কিংবা নৌযান ব্যবহার না করার ঘোষণা অনুযায়ী তারা বরিশাল হয়ে আজ পদ্মা নদীর জাজিরা প্রান্তে পৌঁছান। পদ্মা সেতু দিয়ে হাঁটতে না দেওয়ায় শিক্ষার্থীরা সাঁতরে নদী পার হওয়ার চেষ্টা করেন। তবে নদীর প্রবল স্রোত এবং ঢেউয়ের কারণে তারা দিকভ্রান্ত হয়ে পড়েন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। ৩ শিক্ষার্থী নোমান হাওলাদার, তানজিম ও মেহেদি অসুস্থ হয়ে পড়লে উপস্থিত লোকজন এবং সেতু কর্তৃপক্ষ দ্রুত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। পদ্মা সেতু দক্ষিণ থানার ওসি আব্দুল জব্বার জানিয়েছেন, সতর্ক করার পরও তারা নদীতে নেমেছিলেন, পরে অসুস্থ হয়ে পড়ায় উদ্ধার করতে হয়। আন্দোলনকারী জুলাই যোদ্ধা শিক্ষার্থীরা জানান, অসুস্থদের হাসপাতালে নেওয়ার পর দলটি 3 ভাগে বিভক্ত হয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। আমরা ভোলাবাসী সংগঠনের সদস্য এসব শিক্ষার্থী দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। তাদের দাবির মধ্যে রয়েছে ঘরে ঘরে গ্যাস সংযোগ, গ্যাস ভিত্তিক শিল্প, মেডিকেল কলেজ, পাবলিক বিশ্ববিদ্যালয় এবং টেকসই বেড়ি বাঁধ নির্মাণ। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।